ঐক্যের বদলে অনৈক্য প্রতিষ্ঠার সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই, নিজেদের এই অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক কিছুই নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর কোনো আলোচনায় বিএনপির অবস্থানের পরিবর্তন হবে না। অন্যদিকে নভেম্বরে গণভোটের পক্ষে জামায়াত। এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে কমিশনের আলোচনায় ঐকমত্যে পৌঁছেছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু সেই গণভোট কবে কিভাবে তা নিয়ে ছিল ভিন্ন মত। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের বক্তব্য ঘিরে খানিকটা বিভ্রান্তিও ছড়িয়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উপযুক্ত সময়ে অথবা নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গুলশানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। যারাই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না, সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, নিম্নকক্ষের সংখ্যানুপাতে উচ্চকক্ষ নির্ধারণের মতো বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অনেক কিছুই চাপিয়ে দিয়েছে ঐকমত্য কমিশন। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। বিএনপির এই নেতার মতে, সংসদের প্রথম 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার সম্পূর্ণ করার বাধ্যবাধকতা হাস্যকর। যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলো আমি জানি না। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করেন। আমরা রেফারেন্স দিয়েছি 17 দিন 21 দিনও প্রিভিয়াসলি আমাদের গণভোটের রেফারেন্স আছে, উদাহরণ আছে। ওনারা এ ব্যাপারে নিজেদের অক্ষমতার কথা, কোনো চ্যালেঞ্জের কথা করেননি, নেগেটিভ কথা বলেন। এদিকে দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ বা নিশ্চয়তা পাওয়ার পরই সনদে স্বাক্ষর করবে তার দল। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।